গোটা দুনিয়ার ভিতরে আমরা যদি দেখি অন্য অন্য দেশগুলোতে আলেমদের যে মর্যাদা আছে, আলেমদের যে সম্মান আছে, সেই তুলনায় কিন্তু বাংলাদেশের আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আমরা আলেমরা সেই মর্যাদাটা পাই না। তার কারণ আমরা কোনোদিন আমাদের অধিকার আদায় করতে চাই নাই। আমরা কোনোদিন আমাদের রাষ্ট্রের কাছে আলেমদের অধিকার আমরা আদায় করতে চাই নাই। কিন্তু আমরা যদি পূর্বের দিকে তাকাই, আমি আমার বংশ বলে কথা না, বংশের পরিচয় বলে কথা না, কিন্তু আমরা যদি হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দিকে যদি তাকাই, আমরা যদি শাহজালাল শাহপুরানের দিকে তাকাই, আমরা যদি নেসার আলী তিতুমী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই, যখন গোটা দেশ জিম্মি করে ফেলেছিল সাদা চামড়াওয়ালারা, তারা আলেম হয়ে গোটা ভারতবর্ষে তারা তাদের হক আদায় করেছে, তারা রাষ্ট্রের হক আদায় করেছে, তারা গরিব দুঃখী মানুষের হক আদায় করে গোটা দেশের আমরা দেখেছি। তখন আদালতগুলো বন্ধ হয়ে গিয়েছিল। ইতিহাসের পাতা আজও সাক্ষী দেয় কেন আদালত বন্ধ হয়েছে। কারণ আলেমরা নিজেরা আদালত বসিয়েছিল, যেই আদালতের ভিতরে আল্লাহ ইনসাফ ছিল। বলো ঠিক কিনা? এজন্য ভাই, এই আইম্মা পরিষদ, আমরা বাংলাদেশের মানুষকে উঠতে চাইলে আমরা পিছন থেকে ধরি, কোন আলেম বড় হইতে চাইলে আমরা তার পিছন থেকে ধরি, আমরা উঠতে দেই না, একটা জনগোষ্ঠীকে শক্তিশালী হইতে দেই না। কিন্তু আমি হাজী শরীয়তুল্লাহর বংশের একজন, এই দেশ এই জাতির জন্য যেই বংশ কাজ